অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিলুপ্ত পদ্ধতির উপরে হামলার এদেশে এজেন্টদেরকে ব্যবহার করাটা চক্রান্ত করছে। আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো, এই বাংলাদেশ আপনার আমাদের সকলের, এই দেশই আপনাদের নিরাপদ আশ্রয়স্থল। সবাই আপনারা মিলেমিশে থাকবেন, সকলে শান্ত থাকবেন, শান্তিপূর্ণভাবে আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটবেন। যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই। কার্যালয়ে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলাইছে। আপনার নেতৃত্বে এডিসি শাহীন শাহ, সুপ্রিম কমিশনার খন্দকার নুরুল নবী সহ যারা, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আমি বলেছিলাম, লজ্জায় তারা বলেন নাই। জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই, বিনোদ ভাই, বিএনপি জামাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে। প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভরতে হবে। আপনারা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল, ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় কাজ করুন। দুর্বৃত্তরা, দুষ্কৃতকারীরা যেন কোনো অঘটন না ঘটায়, আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন। আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাব। তাড়াহুড়ো করবেন না, আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয়, কেউ যেন কারো দ্বারা সমস্যা না পড়ে। খেয়াল রাখবেন। আজকে জামিন দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, শুধুমাত্র জামিনের মাধ্যমে এই ধরনের নেতাকর্মীদেরকে মুক্তি দিলে চলবে না। তাদের নামে যে মামলা দেওয়া হয়েছে, এই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সাথী বন্ধুগণ, আমরা গতকাল মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেছিলাম। আমরা আহ্বান জানিয়েছি